হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি শ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ গ্যালারি। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমি আর সৌরভ ঠিক করলাম একটু বাইরে বেড়াতে যাব। অনেক দিন বেড়াতে যাওয়া হয়নি, তো আমরা ঠিক করেছি আমরা একটা নতুন জায়গা যাব। তো ভাবলাম আজকে ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ারও করি। তো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি আমার আর সৌরভের দুজনের জন্য আজকে ড্রেসটা বের করে নিলাম। তো আজকে ভাবছি ম্যাচিং ম্যাচিং পরবো। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে দেখছি বৃষ্টি নেমেছে। তো ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে, ভালোই হয়েছে, কারণ এখন যা গরম ছিল আজকে একটু বৃষ্টি হয়েছে, ভালোই ঠান্ডায় ঠান্ডায় যাওয়া যাবে। আজকে না আমরা ব্রেকফাস্টও করে বেরোয়নি, আমরা আজকে বাইরেই ব্রেকফাস্ট করব ঠিক করেছি। আর বাইরে বেরিয়ে ওয়েদারটা এত ভালো দেখে না মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু লং ড্রাইভ তো করাই যায়। তো আমরা খুব বেশি দূরে যাব না, কাছাকাছিই যাব। তো আমরা এখন চলে এসেছি গলি 19-এ। আর এই রেস্টুরেন্টটা সত্যি কথা বলতে কি এত ভালো না, আমাদের ভীষণ ফেভারিট। আমরা যেদিন চাই আর কি বাইরে খেতে এখানেই চলে আসি, আর আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, কাছেই। আর খাবারের কোয়ালিটিগুলো বেশ ভালো আজকে। তো ব্রেকফাস্ট চলে এসছে, দেখো তোমার ফুলকো ফুলকো লুচি একদম। হ্যাঁ, একটু সাইজটা একটু বেশি বড়। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, পুরি সবজি আর আলুর পরোটা। তো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর সত্যি বলতে কি এখানে তোমরা যদি ভুবনেশ্বরে থাকো না, এইখানে একবার অবশ্যই ট্রাই করবে, ভীষণই ভালো খাবারের কোয়ালিটি, আর দামও একদম ঠিকঠাক নেয়, খুব বেশি দাম না। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর এই দেখো বাইরের ওয়েদারটা একবার দেখো কি দারুণ। তো আমরা কোথায় যাচ্ছি এরপরে তোমাদেরকে বলেই দিই। আমরা যাচ্ছি ছবির মতো সুন্দর একটা গ্রাম নয়, ছবিতে মোড়া একটা গ্রামে। তো দেখতেই পাচ্ছ হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর, এই গ্রামটাই আমরা যাচ্ছি। আর সত্যি বলতে কি এই গ্রামটার মানে আমি অনেক ভিডিও দেখেছি। তো এতদিন আমরা আছি ভুবনেশ্বরে, কিন্তু আমরা একবারও যাইনি। তো ভাবলাম যে আজকে আমরা এখানেই যাব। তো চলো তোমাদেরকেও দেখাবো যে গ্রামটা কীরকম দেখতে। अच्छा। তো চলো এখন তোমাদেরকে নিয়ে যায় গ্রামটার মধ্যে, আমরাও দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো। তো চলো এখন তোমাদেরকে এই গ্রামটা সম্বন্ধে কিছু বলি। তো এই গ্রামটার নাম তো তোমাদেরকে আগেই বললাম, রঘুরাজপুর। তো এটা একটা হেরিটেজ ভিলেজ। আর তোমরা তো দেখতেই পাচ্ছ গ্রামটা দেখতে কতটা সুন্দর। আমি বলেছিলাম না ছবি দিয়ে মোড়া একটা গ্রাম, আর নিজেদের বাড়িগুলোকে এত সুন্দর সুন্দর ছবি দিয়ে কি দারুণ সাজিয়ে ওনারা রেখেছেন, একবার দেখো। তো চারিদিকটা মানে এত ভালো লাগছিল না, সামনে থেকে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো এই গ্রামটাতে মোটামুটি 20টা মতো বাড়ি আছে, সবাইকারই রুজি রোজগার হলো এই হস্তশিল্প। হস্তশিল্পের মধ্যে পড়ে হ্যান্ডক্রাফটের জিনিসপত্র, হ্যান্ড প্রিন্টের জিনিসপত্র, আর মেন যেটার জন্যই প্রসিদ্ধ সেটা হচ্ছে পটচিত্র। তো এখান থেকেই এগুলো তৈরি হয় এবং বাইরে সাপ্লাইও করা হয়। এখানে তোমরা যা যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুই ওনারা নিজের হাতে তৈরি করেছেন, নিজের হাতে মানে রঙিন করে তুলেছেন সব কিছুকে। তো এখানে আমরা একটা হ্যান্ডক্রাফটের দোকানে এসেছি, যেটা আমাদেরকে রাজেশ নিয়ে এসেছে। তো রাজেশের সাথে আলাপ হলো, আমাদের এই গ্রামটায় যখন আমরা ঢুকলাম তখনই আলাপ হলো। তো ও বললো আমাদের একটা হ্যান্ডক্রাফট দোকান আছে, তো একবার যেতে। তো ওই জন্যই আমরা এসেছি। তো চলো এখন তোমাদেরকে দেখাই এখানে কি কি জিনিসপত্র আছে, মেনলি পটচিত্র দেখাবো তোমাদেরকে। ये कपड़ा से बनाएंगे। कॉन्डम मीन्स क्या था ना, जो माँ जो साड़ी पिलाता है और 3 साड़ी
और जो इमली कहते हैं इमली का बीज और व्हाइट चॉप, ये तीनों टाइप का बना है। तीसरी बार आता है तीसरा साड़ी, जो तीनों साड़ी देकर जॉइंट हो जाएगा वो मेटेरियल इस टाइप का बनेगा। उसके ऊपर फिर क्या था ना, जो समुद्र का साउंड जो होता है उसको उसका पाउडर। ये नेचुरल कलर होता है। ये समुद्र का साउंड होता है, वही साउंड अच्छा। से पाउडर होता है। तो वो पाउडर जो होता है और पाउडर और जो इमली का होता है वो दोनों एक साथ मिक्स करके और आगे और पीछे देखिए मेटल स्टैप, उसका नाम रखा था पॉट। और उसका वो जो चित्र होता है नाम रखा था पॉट। अच्छा फायदे कैसे नाम फायदे कैसे और ये पेपर कौन सा है, ये जो जिसमें आप पेंटिंग किए हो? ये साड़ी जो बताता है अच्छा अच्छा, ये শাড়ির ওপরে। वही बोलते हैं कि सारे ये थी। परे आप पीछे जितना ही फाड़ेंगे रेगुलर ना रेगुलर बीच का ग्रो करे। ये देखिए मैडम, जितना ही फाड़ेगा वही तीनों साड़ी बनेगी। अच्छा, 3-4 साड़ी एक हाँ, साथ ये है। तीन साड़ी और जो व्हाइट चॉप जो बोला था ना, ये देखिए व्हाइट चॉप, ये है व्हाइट चॉप। उसके ऊपर जो व्हाइट चॉप देने के बाद में जो पत्थर होता है तो पत्थर से घिसे आते हैं, तो जितना घिसेंगे वो वह निकल जाता है और प्लेन आएगा। अच्छा, उसका नाम रखा था पट, और उसका जो चित्र होता है हम्म, वो हम्म, नाम रखा था पट। পটচিত্র। और जो ये कलर जो है नेचुरल कलर होता है। ये जो कलर है पूरा नेचुरल कलर होता है। ये येलो स्टोन होता है, ये वाला है। स्टोन से? हाँ, नहीं जो कलर जो पहाड़ अंचल में कलर मिला था ना, ये पत्थर का होता है, इसको हम पाउडर करते हैं। ये येलो का है और ये वाइट वाला ये ब्लू का है, ये ब्लू का है। वही कलर मिला के 25,000 का निकलता है। और जो ब्लैक कलर कैसे होता है ना, दोनों तरफ ईटा रख के मिडिल में टीवी जलाते हैं, जो धुआं निकलते हैं वही धुआं से प्लेट रख के वही धुआं से ब्लैक कलर आता है। देखिए कलर मिला के कैसे होता है। थोड़ी सी ब्लू और थोड़ी सी येलो डाल देंगे, थोड़ी सी येलो। और ये होता है इमली का आटा, ইন্দির আঠা। ये आटा होता है, ये आटा से बना है। नारियल छिलके होते हैं, थोड़ी सी आटा डालते हैं। তোমরা এতক্ষণ ধরে যে ছবিগুলো দেখলে সেগুলোই হচ্ছে পটচিত্র, যেগুলো এখানের প্রসিদ্ধ এবং এখান থেকে বাইরে সাপ্লাই করা হয়। তো এই ছবিটা দেখো, এটা আমি প্রথমবার দেখলাম প্রভু জগন্নাথের, মানে এই ছবিটা এনাদের ভাষায় হচ্ছে জগন্নারায়ণের ছবি। আর এখানে দেখো জগন্নাথ দেবের ছবি, জগন্নাথ বলরাম সুভদ্রা কি সুন্দরভাবে এঁকেছে, মানে ভাবলেও অবাক লাগে কতটা সূক্ষ্মভাবে এঁকেছে। দেখো সামনে থেকে দেখলে বোঝা যায় যে এটা নিজের হাতে আঁকা। তো এই একটা ছবি তৈরি করতে ওনাদের 3 থেকে 4 দিন সময় লাগে। আর এখানে এত সুন্দর সুন্দর ছবি দেখলাম না, ছবিগুলো দেখে মন ভরে গেল, মানে কোনটা ছেড়ে কোনটা দেখি এরকম ব্যাপার আর কি। তো এখান থেকে আমরা একটা ছবি নিলামও। আর আমাদেরকে ভাই কিছু গিফট দিয়েছিল, এই যে এগুলো হচ্ছে গিফট, এগুলো আমাদেরকে দিয়েছে, বলল যে গাড়িতে রাখবে, বাড়িতে ঝুলিয়ে রাখবে। তো বেশ সুন্দর লাগলো দেখতে এগুলো, সেটা ভাই আমাদের গিফট দিল। তো চলো এখন তো কেনাকাটা ডান। তো এই গ্রাম সম্বন্ধে রাজেশ কিছু তোমাদেরকে বলবে, সেগুলো শুনে নাও। जगन्नाथ मंदिर जब स्टार्ट हुआ था और हमारा गांव भी इसलिए स्टार्ट होता है। और जो
जगन्नाथ मंदिर में जो भी लोग आते हैं दर्शन के लिए, और दर्शन के बाद रास्ते में हमारा गाँव में कुछ आते हैं, ये पेंटिंग ये लेते हैं और खरीदते हैं, और यहाँ से भी दर्शन हो गया, कारीगर भी दर्शन हो गया, और हमारा गाँव घूमने के लिए हो गया। राजेश है ना अपना, राजेश से मिलके बहुत अच्छा लगा। बहुत अच्छा कलेक्शन है, छोटा वाला दुकान है। एकदम गांव के एकदम लास्ट में है ये दुकान। तो आप लोग जो भी वीडियो देख रहे हैं प्लीज आना है यहाँ पे, राजेश से मिलना। हाँ, ये हमारा आर्टिस्ट है, जो चकाला आर्टिस्ट। थैंक यू राजेश। তো এখানে সব বাড়িগুলোই এত সুন্দর সাজানো, এত সুন্দর ছবি আঁকা যে সব বাড়িগুলোর সামনেই মনে হচ্ছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলি। তো এই বাড়িগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। এই বাড়িটা আমার এত ভালো লেগেছে যে ওপরে উঠে আমি আবার একটু বসেও ফটো তুলেছি। সব বাড়িগুলোই খুব সুন্দর। আর তোমরাও যারা পুরী আসো তারাও কিছুক্ষণের জন্য এই জায়গাটা ঘুরে যেতেই পারো। অনেককেই দেখলাম যারা পুরী থেকে এখানে বেড়াতে এসেছে। তো চলো ফেরার পথেও তোমাদেরকে কিছু কিছু সুন্দর সুন্দর বাড়ি দেখিয়ে নিই। আমার তো সত্যি বলতে কি এখানে মনে হচ্ছে একটু বসে থাকি, মানে দেখতেই ইচ্ছে করছে। দেখো কি অপূর্ব সুন্দর না আলপনাগুলো। তো দারুণভাবে সাজানো ছিল বাড়িগুলো সত্যি। তোমরা চাইলে একবার অবশ্যই মানে দেখে আসবে, গ্রামটা খুব সুন্দর। তো এরপরে আমরা কিছু টুকিটাকি কিনবো, মানে আসার সময় দেখেছিলাম প্রচুর দোকান ছিল, আর বাড়ি সাজাবার জিনিসপত্র দেখলে তো মনটা একটু কিনবো করেই। তো চলো দেখি কি কি জিনিসপত্র আছে দোকানগুলোতে, আর রাস্তাটাও দেখতে দেখতে যাই আর তোমাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যায়। আর দেখো এখানে কি সুন্দর ভাস্কর্যগুলো আছে, কি দারুণ নিখুঁত না। আর এখানে না এই মূর্তিগুলো তো খুবই জনপ্রিয়, প্রত্যেকটা মন্দিরের সামনেই দেখি এরকম মূর্তি আছে, তোমরাও নিশ্চয়ই দেখেছো। খুব ভালো লাগছে দেখতে মূর্তিগুলো। এখানে কি সুন্দর সাজিয়ে সব কিছু রেখেছে একসাথে। এগুলোও মনে হয় বিক্রির জন্যই, আমি ঠিক জানি না। আর এখানে আমরা চলেও এসেছি দোকানে। নেও দেখো পছন্দ করো। विंड बेल जाता है। এটা আলাদা খবর কি? ভালো এটা, এটা ভালো আছে এটা। লালটাই বেশি, লালটাই চলো তোমাদের আরও একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এই গ্রামটায় ঢোকার মুখেই একটা মিউজিয়াম আছে, যেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ওই জন্য এখানে সমস্ত রুমগুলো বন্ধ আছে। তো ওই জন্যই বাইরেটা তোমাদের দেখাচ্ছি। দেখো বাইরেটা কিন্তু বেশ সুন্দরভাবে মানে বানিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো তোমাদেরকেও ভাবলাম একটু দেখিয়ে নিই, পরে আবার কখন আসবো না আসবো, তাই আমিও একটু ভেতরে ঢুকে দেখে নিলাম কি কি আছে না আছে। তো আমার তো ভেতরটা বেশ ভালো লাগলো। আমার সাথে সাথে তোমরাও একটু ঘুরে নাও, বেশ সুন্দর সাজানো গোছানো না ভেতরটা। আর আজকে ওয়েদারটা ভীষণ স্বাদ দিয়েছে আমাদের, এত ভালো ওয়েদারে ঘুরতে বেরোলে তো ভালো লাগবেই তাই না। তো গরম লাগছে না একটুও, ভীষণ ভালো লাগছে। আর বৃষ্টিও হচ্ছে না, খুব রোদ আর খুব বৃষ্টি দুটোই কিন্তু বেড়ানোর জন্য উপযুক্ত নয়, কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ ভালো। তো চলো এরপর আমরা বেরিয়ে যাই। এরপরে আমরা বেরিয়ে পড়লাম। আর এটা দেখো এখানটা হচ্ছে গ্রামটা একদম ঢোকার মুখে, আর এখানটাও দেখো কি সুন্দর সাজানো। কোনো গ্রামের এন্ট্রি যদি এত সুন্দর হয় তো গ্রামটাও তো সুন্দর হবে তাই না। চলো আমাদের রঘুরাজপুর দেখা কমপ্লিট। কেমন লাগলো বলো, কেমন জায়গাটা নিয়ে এসেছিলাম সেটা বলো। খুব ভালো জায়গা, দেখো আমি নিয়ে এলাম 160টা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতেই এরকম পটচিত্র তৈরি করা হয়। কিছু মানে এমনভাবে সব কিছুতেই পেন্টিং করে দিয়েছে, সব কিছুই একদম হ্যান্ড পেন্টেড, কোনো কিছু একদম অন্য টাইপের কিছু না, নিজেরা হাতে বসে বসে একদম নিখুঁতভাবে বানিয়েছে। কাপড়ের ওপরেও বানিয়েছে। হ্যাঁ, আর ওই যে পটচিত্রগুলো দেখালাম তোমাদেরকে সেগুলো পুরো কাপড়ের ওপরে, আর কাপড়ের ম্যাটেরিয়ালটা হচ্ছে ওই সিল্ক তসর এরকম টাইপের ম্যাটেরিয়ালটা।
আমাদের এখন ভীষণ খিদে পেয়ে গেছে, তো অনেক খোঁজাখুঁজির পর একটা ঠিকঠাক মতো খাবার জায়গা পেলাম। আর আজকে না প্রচুর ভিড় ছিল, ওই জন্য অনেক জায়গাতে ভিড় ছিল, তো এখানটা মনে হলো একটু ফাঁকা ফাঁকা, একটু বেশ ভালো লাগলো। তো ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে ঢুকে দেখছি ও বাবা, এখানেও যথেষ্ট ভিড়। প্রথমেই বলে দিল প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো লাগবে মানে খাবার দাবার আসতে। তো কি আর করা যাবে, আর কোথাও খুঁজতে টুজতে পাচ্ছি না, খুব খিদে পেয়ে গেছে। আমরা প্রথমবার না এলাম না এই বাম্বু রেস্টুরেন্ট, দেখা যাক কীরকম খাবার দাবার হয়। দেখতে কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো, একদম পরিপাটি টাইপের না। তো আমরা এখানে দুজন মিলে ওয়েট করছি যে কখন আসবে, কেউ আসবে অর্ডার নিতে, কেউ আসবে, কিন্তু আসছেই না। দুজন মিলে শুধু তাকাচ্ছি আর মনে হচ্ছে কেউ কি আসছে, কেউ কি আসছে। তো দুজনে মিলে নিজেরাই ঠিক করলাম যে অন্য কিছু খাবো না, ভাত সবজিই খাবো। আর তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের অর্ডার নিয়ে গেল, আর এই হচ্ছে আজকে আমাদের মেনু। বেগুন, এটা ওড়িয়া ডিশ না, মিক্সড ভেজ, ফিশ তাওয়া ফ্রাই, রাইস, সৌরভের ফেভারিট পাপড়, আর এখানে হচ্ছে তাওয়া ফিশ ফ্রাই। তাওয়া ফিশ ফ্রাই। তো আমাদের তো খাবার দাবার সব দিয়ে চলে গেছে, আর অনেকটা টাইমও নিয়েছে। আসলে আজকে খুব ভিড় ছিল, যেহেতু উইকেন্ড ছিল, সানডে ছিল, ওই জন্য ভিড় ছিল। আর আজকে ওয়েদারটা ভালো বলে না মনে হয় সবাই বেড়াতে বেরিয়ে পড়েছে। আর আমাদের এখন খুব খিদেও পেয়ে গেছে, প্রায় 3:45 মতো বাজছে, আমরা এখন লাঞ্চ করছি। কিন্তু ভাতই খেতে ইচ্ছে করছিল, ওই জন্য আমরা দুজনেই ভাতই অর্ডার করেছিলাম, আর তার সাথে সবজি মাছ এইসব। তো চলো আমরা লাঞ্চ করে নিই। খাবার টেস্ট কিন্তু বেশ ভালো, তাই না? দই বেগুনটা খুব ভালো আছে। দই বেগুন, এটা কিন্তু আমাদের বাঙালিদের নয়, এটা হচ্ছে ওড়িয়া ডিশ। ওই জন্য বেশ ভালো হরিয়ানা বাঙালি। দই বেগুনটা যেরকম আছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরিয়েও পড়েছি, আর এরপরে বাড়ি যাওয়ার পালা। তো যেতে যেতে চলো তোমাদের আরও একটা সুন্দর জিনিস দেখায়। তো এই জায়গাটার নাম হচ্ছে পিপলি, আর এটা হচ্ছে তোমরা অনেকেই শুনেছো এই ছোট্ট শহরটার নাম। এটা ওড়িশার পুরী জেলার একটা ছোট্ট শহর, যেটা হচ্ছে অ্যাপ্লিক হস্তশিল্পের জন্য বিখ্যাত। তো এই গেটটা এখানে নতুন করেছে, দেখতে কি সুন্দর না? দেখো সামনে কতগুলো ঘোড়া আছে, এগুলোও দেখতে খুব ভালো লাগছে। আর সবাই এখানে ফটো তুলছে, রিলস বানাচ্ছে। সৌরভ আমাকে বলছিল তুমি কি ফটো তুলবে, আমি বললাম না, আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আজকে আর ভালো লাগছে না গাড়ি থেকে আর নামতে, তো অন্য কোনো দিন আমরাও ফটো তুলবো। তো চলো এরপরে বাড়ি ফিরে যাই। আর তোমাদেরকে ভাবলাম কি কি কিনেছি সেগুলো একটু চট করে দেখিয়ে নিই। টুকিটাকি জিনিসপত্র কিনেছি, তো সেগুলোর মধ্যে আছে ফ্রিজ ম্যাগনেট, ছোট ছোট কিছু জিনিসপত্র। তো দেখো এই জিনিসটা আমি কিনেছি, এটা বেশ ভালো লাগছিল দেখতে, বেশ কালারফুল লাগছিল। তো এটা ওই টুংটাং টাইপেরই আর কি, টুংটুং আওয়াজ হচ্ছে, খুব সুন্দর। আর এটা আমি নিয়েছি এই পটচিত্রটা, তো তোমাদেরকে ভাবলাম দেখিয়ে নিই একেবারে। তো আমি নিয়েছি এই পটচিত্রটা, যেটা তোমরা দেখো সামনে থেকে কতটা সুন্দর আর কতটা নিখুঁত, মানে কাজগুলো, মানে প্রত্যেকটা কালার কি সুন্দর কম্বিনেশন করে, বেশ ভালো লাগছে না দেখতে। তো আমি নিয়েছি এই শ্রী রাধাকৃষ্ণের পটচিত্রটা। আর এটার মেটেরিয়ালটা হচ্ছে কাগজের নয়, কিন্তু এটা হচ্ছে পেছনের কাপড়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিল্কের ওপরে যে শাড়িগুলো হয় না, সেরকম মেটেরিয়ালটা, সেই রকম মেটেরিয়ালের ওপরে এটা তৈরি করা হয়েছে। তো মনে হয় এটা নষ্ট হবে না কোনো দিনও, আশা করা যায় আর কি, ওনারা ওটাই বলছিলেন। আমি নিয়েছি এই পাখি দুটো, কি সুন্দর দেখতে না, এগুলো হচ্ছে কাঠের তৈরি। তো ওখানে দেখে অনেক কিছু জিনিস ভালো লাগছিল, কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ব্যাপার হয়ে যায় না অনেক জিনিসপত্র দেখলে। তো এই দুটো পাখি নিয়েছি। আর নিয়েছি আমি ফ্রিজ ম্যাগনেট, এই ম্যাগনেটগুলো নিয়েছি, এগুলো বেশ অন্যরকম লাগলো দেখতে, তো এটাও নিয়েছি। আর এইগুলো তো আমাকে গিফট দিয়েছিল ওই ভাইটা, 3টে দিয়েছিল আমাকে গিফট, আর আমি অনেকগুলো ম্যাগনেট নিয়েছি আর কি সবাইকে দেবো বলে। আর তোমাদেরকে ওই ভাইয়ের অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে নেব, তোমরা চাইলে ওখানে যেতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর বেল আইকনটাকে অবশ্যই অন রেখো, যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই।